সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আজকে 24 গত হতে চলছে, শাবানও এরকমই চলছে, আর মাত্র কয়েকটা দিন পরেই আসবে 12 মাসের শ্রেষ্ঠ মাস। বলুন কি মাস? বলুন কোন রমজান? জয়পুরহাটের রমজান? এটা মাসের নাম রমজান। কি জয়পুরহাটের রমজান আছে না বহু, কিন্তু ও কিন্তু রোজা রাখে না, নাম কিন্তু রমজান। নাম কি? রমজান। রোজা রাখে না, ও রোজা না রাখা রমজান। আর আল্লাহ যে মাসের নাম দিয়েছেন সে মাসের নাম কি? রমাদান। রমাদান কারীম, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার হয়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমদুন থেকে এসেছে। তাহলে এই মাসের নাম যদি এত ভয়ঙ্কর হয় তাহলে তো বিপদ। জ্বালাও পোড়াও, এটা কেমন কথা? কিন্তু এই জ্বালিয়ে দেওয়া, এই ভস্ম করে দেওয়া মানে হলো কোনো ধ্বংসের মধ্য দিয়ে নয়। আমার আপনার জীবনের যে অর্জিত গুণাগুলো আছে, সেই গুণাগুলো রমজানের বদৌলতে যদি কারো রমজান কবুল হয়ে যায়, সিয়াম যদি কবুল হয়ে যায়, সমস্ত গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন থেকে সব সাফ করে বান্দাকে জান্নাতের উপযোগী করে গড়ে তুলে নেন। এর নাম কি? রমাদান। আল্লাহ যেন রমজানের সকল নিয়ামত, বরকত আল্লাহ পাক আমাদেরকে জুটাইয়া দেন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে সময় দেবেন তো নাকি? কোনো সমস্যা নাই তো? আমি উঠতে একটু দেরি করেছি, কষ্ট দিয়ে ফেলেছি আপনার, আমার আসতে একটু বিলম্ব হয়েছে, ক্ষমা চাচ্ছি। ক্ষমা করে দিলেন তো? আচ্ছা, ক্ষমা চাইলে প্লাস, ক্ষমা নাই চাইলে খুব বিপদ। ক্ষমা চাইলে যেখানে যাবেন আপনি ছাড় পেয়ে যাবেন। ক্ষমা চাবেন, ক্ষমা করবেন, এটা বিশাল বড় যোগ্যতা। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, পৃথিবীর কেউ এটা মিটাতে পারবে না। শুধু স্বামী স্ত্রীর মধ্যে যদি দুটো কথা প্রচলন থাকে, একটা হলো সালাম, আরেকটা হলো সরি। কি বলতে হবে? সরি। কিন্তু মেয়ে মানুষ কি সরি কয়? মরে যাবো তাও কব কি? ঠিক আছে না? বলুন। তো ক্ষমা করে দেওয়া আর ক্ষমা চাওয়া, এটা বিশাল বড় ইমানদারদের জীবনের একটা যোগ্যতা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা একটু আলোচনার দিকে যাই। কোরআন তো সেই কিতাব, যে কিতাবটা নাজিল হয়েছে কোন মাসে বলেন? রমজান মাসে। সামনে রমজান, তো এই জন্য শুধু রমজান ঘুরে ঘুরে আসবে। কষ্ট পাবেন না তো আপনারা? একটু আসবে। রমজান মাসটা কোন মাস? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করেছেন এবং তার আরেকটা পরিচয় দিয়েছেন, তার নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছেন, যা সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী করে। এই কোরআন দিয়ে বান্দা কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝতে পারবে, কোনটা শয়তানের দল আর কোনটা আল্লাহর দল তাও বুঝতে পারবে। এদেশে শয়তানের দলও আছে না নাই? আল্লাহর দলও আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, যেই দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যেই দল আপনাকে নামাজ পড়তে বলে না, যেই দল আপনাকে কিয়ামতের কথা বলে দেয় না,
আখিরাতের কথা স্মরণ করে দেয় না, পরকালীন জবাবদিহিতার কথা মনে করে দেয় না, সে আপনার কেমন করে আপনার দল হতে পারে? মুসলমানের দল তো সেই দল হবে যে দলে গেলে পরে বান্দার আখিরাতের কথা বারবার মনে পড়ে যাবে। ঠিক কি না? আর কিছু কিছু দল আছে, দলে ঢুকলি বিড়ি খাওয়া লাগে। কি আস্তে কন কেন? হ্যাঁ, নারীবাজি করতে হয়, মাদক এই দেশ থেকে কেমনে বন্ধ করবেন আপনি? মদের ফ্যাক্টরি আমার দেশে আছে না নাই বলেন তো? মদের ফ্যাক্টরিও আছে। মদের আইন পাশ করা হয়েছে 53 বছর। যারা মদের আইন পাশ করেছেন তারা তো মদের বোতল চেনেন না। আস্তে কয়, চেনে কিনা বলেন? হ্যাঁ, এই তো ফাইন করে জবাব দিয়েছে। ওরা চেনে এবং লাইসেন্স দেয়। সম্মানিত বন্ধুগণ, যারা মাদকের পক্ষে, যারা জেনার পক্ষে, যারা সুদের পক্ষে, যারা বেহাপনার পক্ষে, যারা উলঙ্গপনার পক্ষে, সেই পক্ষে কি ইমানদারা যেতে পারে? ইমানদার থাকবে হলো হকের পক্ষে। কিসের পক্ষে? হকের পক্ষে। দেখেন, আমাদেরকে অনেকে বলে হুজুর একটু নিরপেক্ষতা নিয়ে একটু কথা বলতে, যেন কারো গায়ে যেন না লাগে। এরকম কি ওয়াজ হয় বলুন? এরকম তেলতেলা ওয়াজ তো আমি করি নাই জীবনে, আমি পারবো। আবার অনেকে বলেন হুজুর রাজনীতিকে একটু এড়িয়ে যাবেন, রাজনীতি যেন না আসে। এরকম করে অনেকে এখনো কথা বলছেন, আমাদেরকে একটু ডিরেকশন দেন হুজুর, তাছাড়া ফিতনা লাগবে, সমস্যা হবে। দেখুন, আমরা তো আমাদের নিজের কোনো কথা বলি না। আমরা যখন কোনো কথা বলতে যাব, যদি কারো অসুবিধা হয় তাহলে ভাবতে হবে কোরআনের অসুবিধা না যে শুনলো তার অসুবিধা। বলেন কার অসুবিধা? তা আমরা কি মানুষের অসুবিধা দেখে কি আমি কোরআন থেকে কথা বলা বাদ দিয়ে দেব? বলতেই হবে। খুব সুন্দর মানুষ আপনারা, কি সুন্দর করে রিসিভ করছেন, বলি আলহামদুলিল্লাহ। এদেশে রমজান মাসে কি দুপুরবেলা হোটেল খোলা থাকে? থাকে না? বলুন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইছেন না আলহামদুলিল্লাহ কইছেন? এবং লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, পর্দার সহিত ভিতরে খাবারের ব্যবস্থা আছে। কিসের সহিত? পর্দার সহিত। বলেন তো, ইসলাম যদি কায়েম থাকতো, কোন বাবার ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল না। তুমি তো কি যে করবা আল্লাহ জানে। এই বাড়ি কই? কুটিবাড়ে বাড়ি, নীলফামারি। আবার মানুষ আবার নীলফামারি, বুঝলাম না। জি, আমার দিকে তাকা। তাহলে হোটেল রমজান মাসে খোলা দরকার না বন্ধ দরকার? বন্ধ। বিশেষ দ্রষ্টব্য, রমজান উপলক্ষে হোটেল বন্ধ। এটা হচ্ছে ইমানদারের কাজ। কার কাজ? ইমানদারের কাজ। আর কি লেখছে? বিশেষ দ্রষ্টব্য, ভিতরে পর্দার সহিত খাবারের ব্যবস্থা আছে। আমার বন্ধুগণ, এদেশের যতগুলো হোটেল আছে, আবাসিক হোটেল বলেন, এই যে আমার দেশে এই বগুড়ার মমইন আছে, নাচ গার্ডেন আছে, এরকম করে 5 স্টার 3 স্টার যত হোটেলগুলো আছে গোটা দেশে, এই হোটেলগুলোতে রোজার কোনো গন্ধ আছে নাকি? আসতে বলুন, রোজার কোনো গন্ধ আছে নাকি? কোথাও কোনো রোজার গন্ধ পাবেন না। কিন্তু এমনটা তো কথা হওয়ার কথা ছিল না। মহান রব্বুল আলামিন তো চূড়ান্ত আকারে পাশ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা কি নতুন মনে হচ্ছে না পুরাতন মনে হচ্ছে? একটু বলেন তো, কি পুরাতন মনে হচ্ছে তো নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে আমার সঙ্গে আবার একটু বলেন, সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের উপরে সিয়াম কি লিখিত আকারে পাশ করে দেওয়া হয়েছে। কুতিবা আই ফরিদা, কুতিবা মানে লিখিত করে পাশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ প্রয়োগ করতে পারতেন। বলুন তো ভাই, মৌখিক দলিল মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয়? কেউ যদি বলে ভাই তোমাকে মুখে তোমাকে যাও আমি তোমাকে দিয়ে দিলাম, এটা কি হেরে যেতে পারে কিনা বলে? হেরে যেতে পারে, কিন্তু লিখিতটা হারবে না। কিন্তু ইমানদার যদি বলে ওর মুখেরটাও হারবে না, ওর মুখেরটাও হারবে না। কারণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। ইমানদার তো সেই যার আমানত ঠিক থাকে, ওয়াদাও ঠিক থাকে। কিন্তু আমার আল্লাহ বার বলছেন এক জায়গায়, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আল্লাহ পাক লেখাটাকে বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা লিখিত আকারে রোজাটাকে ফরজ করেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। রোজাটার ব্যাপারে আল্লাহ পাক কুতিবা শব্দ বলেছেন। আমার বন্ধুগণ, একমাত্র হলি ফাস্ট রোজা ছাড়া নামাজ বলেন, দান বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দিয়েছেন সমস্ত ইবাদতগুলো দেখানোর সুযোগ আছে। 6 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, আপনার হজ শেষে ফেরার পথে আপনার নাম কি হয়ে গেছে? হাজী সাহেব। কি দেখানোর সুযোগ আছে না নেই? আচ্ছা। নামাজে গেছেন মসজিদে, সব আপনাকে দেখলো না। আজকে হাজী সাহেব ফজর নামাজটা পড়েছেন, মানুষ দেখতে পেল। হজ আপনি করেছেন, মানুষ দেখতে পেল। দান করেছেন, অমুক দানবীর আজকে এত টাকা দান করেছে, দেখতে পেল। সকল ইবাদতগুলো কি দেখা যায়, শোনা যায়, কিন্তু ইল্লা সাওম, একমাত্র রোজাটা দেখাও যায় না, কেউ বলতেও পারে না। এত গোপন ইবাদত যে এটা একমাত্র জানেন তিনি আমার কে। অতএব যে রোজা রাখে, কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। সাউথ কোরিয়াতে আমার এক সফর ছিল, আজ থেকে আরো 8-10 বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম। তো সেখানে এক প্রবাসী, আমার দেশের এক প্রবাসী চাকরি করে। তো সেই প্রবাসীকে ওই দেশের এক নাগরিক, কোরিয়ান বৌদ্ধ, ওরা বুদ্ধিস্ট, ওরা কি সব বৌদ্ধ। পৃথিবীতে 1 নম্বর জনসংখ্যার দিক থেকে যে ধর্মের লোক বেশি সেটা হলো বৌদ্ধ। চীন, জাপান, কোরিয়া সব বৌদ্ধ। আমার দেশে সবচেয়ে কম সংখ্যা কারা? বৌদ্ধ। কিন্তু এই এশিয়ার ভিতরে ওরাই সংখ্যাগরিষ্ঠ এশিয়া মহাদেশের মধ্যে যদি আমরা গণনা করতে যাই, এবং হোল ওয়ার্ল্ডে তাই। এই বুদ্ধিস্ট একজন আমাদের দেশের প্রবাসীকে বলতেছে, ভাই দুপুর বেলা হয়ে গেল, তুমি খাও না, কিছু পানিও খাও না, খাবারও খাও না, ব্যাপার তো বলতেছে আমি তো রোজা আছি। রোজা কি? রোজা না খেয়ে থাকে। কেন তুমি না খেয়ে আসো? আমাদের ধর্মে আছে না খেয়ে থাকতে হয়। কখন থেকে? একদম শেষ রাত থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। কিন্তু তুমি না খেয়ে আসো কেন? তুমি লুকায় খাও, আল্লাহ দেখবে না। কি কথা কি বুঝতেছেন? তুমি লুকায় খায় আসো। ও বলে ভাই এটা তো চলবে না, আমার আল্লাহ আড়ালেও দেখে, আলোতেও দেখে। খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলতেছে, আহা এত সুন্দর তোমার ধর্ম, তাহলে তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমার দেশের চাইতে তোমার দেশ অনেক ভালো। কেন? একটা চোরও তোমার দেশে থাকবে না। তোমার দেশে একটা চোরও থাকার কথা না।
বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাহলে কি চোর? রোজাদার চোর। কি চোর? রোজাদার চোর। দেখেন তার আইডিয়াটা দেখেন, তাহলে তার আইডিয়া কিন্তু রাইট। আমি আল্লাহর ভয়ে খাচ্ছি না, আমি আল্লাহর ভয়ে পান করছি না, আমি আল্লাহর ভয়ে বৈধ স্ত্রীর কাছে যাচ্ছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিন্তু প্রকৃত রোজাদার যদি এমন সিদ্ধান্ত নিয়ে যদি রোজা রাখতে পারে, সে অন্যান্য যে হুকুমগুলো আছে সে এমন করেই পালন করবে না। না, আল্লাহ পাক এটাকে হারাম করেছেন, সে হারামের কাছে আমি যেতে পারবো না। আমার রাসূল সাফ বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো কিন্তু বাজে কথা বাজে কাজ যে ছাড়তে পারলো না, রাসূল বলেন শুধু সে না খেয়ে থাকলো, না পান করে থাকলো, তার কোনো পুরস্কার আমার আল্লাহর দরবারে নাই। তাহলে বলুন তো, রোজা রাখলে কি রোজা হয়? না খেয়ে থাকলে কি রোজা হয়? না, সারাদিন ভালোই থাকে, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে বুড়িকে আর বুড়া কয় না। কই যাও? কিন্তু বাইরে থেকে আসি। চলে গেছে চৌরাস্তায়। কোন রাস্তায়? চৌরাস্তায় কি থাকে? দোকান থাকে, দোকান। যাইয়া বসে, এদিক ওদিক তাকায়, হাজি সাহেব তো এদিক ওদিক তাকায়, দেখো তো কেউ আছে কিনা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বিড়ি একখান টান দিয়ে বলে যে আরে একখান দাও, সারাদিন খাই নাই, কাজা সহ আদায় কর, কাজা সহ আদায় কর। তাহলে যে রোজা আপনাকে বিড়ি খাওয়া ছাড়ায় না, আপনি আরো হারাম ছাড়বেন কেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি একটু শক্ত কথা বলতেছি মনে হয়। আমার বন্ধুগণ, সেই রমজান সামনে আসছে, কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের পূরণ করতে হবে। আমার নবীর হাদিসটা আমাকে দারুণ ভাবিয়ে তোলে, যদিও কমন হাদিস সবার জানা আছে। আমার নবীজি সিঁড়িতে, মসজিদের মেম্বারের 3টা সিঁড়িতে তিনি 3টা কদম যখন রেখেছেন, আমিন বলেছেন। এক জায়গায় তিনি যখন আমিন বললেন, তাকে প্রশ্ন করা হলো আপনি আমিন বললেন কেন? রাসূল বললেন, আমি আমিনের জন্য বললাম, যে ব্যক্তি রমজান পেল নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। জিবরিল আমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তা আমিন বলে ফেলেছি। আমার বন্ধুগণ, এত ভয়ঙ্কর কথা। রমজান পাওয়া মানে হলো নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া, জ্বালিয়ে পড়ে সারখার করে দিতে হবে। সমস্ত গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলতে হবে। গুনাহটাকে রাখা যাবে না, যেমন করে হোক মাফ চাইতে হবে। মাফ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, ইস্তিগফার করো। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল হলে পরে তার আগের কোনো গুনাহ তার জীবনে থাকে না। মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহর কাছে যখন চাইবো আমরা লজ্জা নিয়ে না বেহায়া হয়ে। ভালো করে কন, বলেন, লজ্জা নিয়ে আপনি কয়বার চাইবেন? একবার চাইলে কি হবে? বারবার চাই কারা? বেহায়া হতে হবে। তাহলে কি হতে হবে বলেন? দুনিয়ার জীবনে আপনি যদি একটা লোকের কাছে বারবার চান, সে বলবে লজ্জা নাই, এত বলে কেন? কিন্তু আমার আল্লাহ চান, বান্দা লজ্জা নিয়ে আমার কাছে চাস না, তুই আমার কাছে বেহায়ার মতো চা। যত বেশি চাবি, যত বেশি বেহায়া হবি, আমি তোর প্রতি তত আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ চাওয়ার মাস আসতেছে সামনে। সুদ খাবো না, জেনার দিকে যাব না, এগুলো বড় বড় গুনাহ। তো বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। হাজার রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, তার চাইতে বেশি প্রাপ্তি হলো বড় একটা কবিরা গুনাহ ছেড়ে দাও।
আমরা বড় বড় কবিরা গুণগুলো ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অতিরিক্ত কাজে বেশি যত্নশীল হই এবং অতিরিক্ত কাজের প্রশ্নগুলো আমাদের মাহফিলে বেশি আসে। যেরকম আজকে সন্ধ্যায় একজন প্রশ্ন করছে চাপাই থেকে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর, এরকম একটা টান মেরে বলল, হুজুর একটা সমস্যা। কি বলে? যে জুতা পায়ে কি নামাজ হবে? দেখেন প্রশ্নের সাইজ দেখেন, জুতা পায়ে নামাজ হবে কিনা প্রশ্ন। হয়তো টেলিভিশনে মনে কোথাও দেখছে, মক্কা মদিনায় ওই কিছু হাজিরা হজ করতে আসে, ওরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে। জুতা তো কোনো, জুতা তো একটা পোশাক, কেন হবে না? মোজা পায়ে নামাজ হয় না? জুতা যদি নাপাক না হয়, আমার দেশের জুতাটা আমাদের রাস্তায় চলাচল করতে গিয়ে অনেক নাপাকি থাকে, এই জন্য জুতাটা আমরা খুলে নামাজ পড়ি। কিন্তু জুতাও তো একটা পোশাক। জুতাটা কি পোশাক? যদি চামড়া হয় এরপর মাসেও হবে, এখন না খুললেও হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথায় মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, নাকি? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা কি আজকের না আগের থেকে আছে? আগের থেকে আছে। আমি কিন্তু এই এলাকার মধ্যেই আছি, ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই এলাকার মধ্যেই কিন্তু আমি আছি। এর বাইরে আজকে আমার মনে হয় যাওয়া হবে না। যদি হয় যাওয়া, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যদি থাকেন আমিও থাকব। কতক্ষণ থাকবেন বলেন? ফজর। আচ্ছা দেখা যাক, দেখি আপনাদের একটু মানে নিলাম তো আইডিয়া, এখন দেখি কতদূর পর্যন্ত থাকা যায়। জানাজা সহ ফজর পর্যন্ত। এতক্ষণ কথা বললে মানুষ বাঁচবে। জি, খুব সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। রোজা কি আজকের শুধু না অনেক আগের? শুধু এই নবীর উম্মতের না আগের নবীর উম্মতের? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন একদিন পর পর, একদিন পর পর, একদিন রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগের যুগের অনেকের উপরে, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন। রোজা রেখেছিলেন একজন মহিলা, সেই মহিলার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানও দান করেছিলেন, যে সন্তানটা ছিলেন আল্লাহর পয়গম্বর। তিনি এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। বলুন তো সেই মহিলার নামটা কি? কি নাম? তার ছেলের নামটা কি? ঈসা। মারিয়ামের বাড়ি কোথায়? কালাই। কে যেন কালাই কুলো নাকি? আচ্ছা, জি জি, কি সুন্দর করে জবাব দিয়েছেন, উনি আলেম মানুষ তো। আমাদের প্রথম কিবলা কোনটা বলেন? বাইতুল আকসা। বাইতুল আকসা, কোরআনের ভাষা হলো বাইতুল আকসা। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার পাশেই তার বাড়ি ছিল। বাপটাও বড় সম্ভ্রান্ত ছিলেন, বংশটাও বড় সম্ভ্রান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কথাও কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান কি গোটা বিশ্ববাসীর উপরে বিশেষ মর্যাদা দান করেছেন। মেয়ের নামেও সূরার নামকরণ আছে সূরা মারিয়াম, আবার বাবার নামেও আছে সূরা আলে ইমরান। এত বড় কোরআন 114 সূরা যেখানে স্থান পেয়েছে, তার দুটা সূরা জুড়েই বাপ আর বেটি। বাপ আর বেটি এলাকায় কি কয়? বেটি রে। সিরাজগঞ্জে কয় গেদি। কি কয়? গেদি, গেদা। হ্যাঁ, আবার ওইদিকে বরিশালে বলে গেদু। গেদু, হ্যাঁ হ্যাঁ, গেদু বলে। সিলেটে বলে পোয়া পুই। মানে ছেলে হলো পোয়া আর মেয়ে হলো পুরি অথবা পুই, এরকম বলে। চিটাগাং বলে হলো মরদ পোয়া।
কি পোয়া? মরদ পোয়া। কত ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? এক লাইন মারলেই টের পাওয়া যায় এটা জয়পুরহাট, এক লাইন টান দিলে বোঝা যায় যে এটা বগুড়া, এক লাইন টান দিলে বোঝা যায় এটা চাপাই। প্রত্যেকটা আঞ্চলিক পাসওয়ার্ড, এগুলো আঞ্চলিক পাসওয়ার্ড। আঞ্চলিক পাসওয়ার্ড না এটা? যেরকম মোবাইলের পাসওয়ার্ড থাকে, এটা আঞ্চলিক পাসওয়ার্ড। আপনি ঢাকায় ঢুকবেন, ভাষা চেঞ্জ। রংপুর ঢুকে গেছে, মুই দিয়ে শুরু হয়েছে, মুই। মুই মানেই তো কোথায় কোথায় চলে গেছেন আপনি, রংপুর। বহুদিন আগে আমি আমার মেবি নোয়াখালীতে একটা মাহফিল ছিল, বহুদিন আগের কথা। এক মাহফিলে গেলাম, আমাকে বললো হুজুর গোটা দেশেই তো চলেন, আমাদের নোয়াখালীর ভাষা তো একটু অস্পষ্ট, চিটাগাং তার অস্পষ্ট একটু, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমি চিন্তা করলাম কি বলা যায়, তো ভাবলাম যে একটু উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার কয়েক মাথা, বগুড়া তো শুধু মাথা না, 7 মাথা, 4 মাথা, 3 মাথা, আমারও মাথা। তো এই মাথা মাথার সাইড সুট দিয়ে ভাবলাম যে দেখি তো একটা বাক্য বলা যায় নাকি। তো বললাম ভাই আপনি শোনেন মনোযোগ দিয়া। তো উনি বলতে বলেন, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি কথা বলছেন? আলুতে আলু ওয়াক্কালি আলু। উনি তো আর এটা বোঝার কথা না, এটা তো খুব কঠিন ব্যাপার, ভাষা কিন্তু সহজ না, খুব কঠিন। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, বোঝার তো কোনো কায়দাই না। তাই বললাম ভাই আমি তো বলে ফেলছি, আপনি কি বললেন? আমি বললাম আপনি বুঝলেন কি সেটা আগে বললেন। তো বলতেছে বুঝলাম এটাই, যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ, আলু দিয়ে কোনো একটা কিছু হবে। আসলে কি আলুর কোনো ফাংশন আছে? অথচ বাক্যের মধ্যে আছে 3টা আলু। কেরে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কয় আলু আছে? সম্মানিত ভাইয়েরা, ভাষাই কিন্তু সকল ভাষাগুলো পৃথিবীতে বিচিত্র ভাষা। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন মক্কায় যখন যাবেন, গোটা পৃথিবীর সব ভাষার মানুষ মক্কার ইমামের পিছনে নামাজ পড়ে। সবাই বোঝে না? বোঝে। এই কোরআন সবাইকে এক বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা ইউনিটির জায়গা বানায় দিয়েছেন, একত্রিত হওয়ার জায়গা বানায় দিয়েছেন। বান্দা নামাজে দাঁড়িয়ে তুমি যে ভাষায় হও না কেন, তোমার মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কি আরব বলেন, কি আজমি বলেন, কি আমেরিকা বলেন, কি ব্রিটেন বলেন, কি জাপান বলেন, কি কোরিয়া বলেন, যেই দেশের মানুষ হন না কেন, কোরআন আপনি যখন পড়া শুরু করবেন, নামাজ যখন শুরু হয়ে যাবে, গোটা মুসলমান জাতি এক হয়ে গেছে। আল্লাহু আকবার, কি ইউনিটি! এবং কোরআনটাকে আল্লাহ পাক আরবিতে সিলেক্ট করেছেন। কিসে সিলেক্ট করেছেন? আরবিতে। এটাকে আল্লাহ পাক অন্য ভাষায় দেননি কেন? অন্য ভাষায় মানুষ পারত না। ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার মধ্যে কোরআন কে তুলে দিয়েছেন? আল্লাহ। আমার এই হাত সাক্ষী, আমি 6 বছর বাচ্চার মাথায় আমি দস্তরবন্দি দিয়েছি, 30 বার কোরআন তার মুখস্থ। এই তো মিসবার এলাকায় কোথায় যেন আসছিলাম, কয়দিনে হাফেজ, 6 মাসে সে হাফেজ হয়ে গেছে। 6 মাসে, তাও একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, একটা মঞ্চে এসে তেলাওয়াত করলো, 6 মাসে সে হাফেজ হয়ে গেছে। এদেশের একজন বড় মুফতি, সবাই তার নাম জানবেন। আমার একসঙ্গে কাতার সফর ছিল, উনি কাতারে বেশ কিছুদিন নির্বাসিত ছিলেন, জেলও খেটেছেন দেশে বহুদিন ধরে। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন তো? উনি হাফেজ হয়েছেন বেশি দিন না, মাত্র 36 দিন। কয়দিন বলেন? অনেক দিন না? অনেক দিন। কোরআন যদি
অন্য ভাষায় নাজিল হতো, এটা হতো না। পৃথিবীর সব মানুষের জিহবার সাথে কোরআনটাকে আল্লাহ পাক ব্যালেন্স করে দিয়েছে। আমরা কোরআনটা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখজনক হলো সত্য, জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, পরিকল্পিতভাবে। 20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু সিংহভাগ মানুষ কোরআনটাকে সহি করেই পড়তে পারে না। যদি আমি বলি এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন এমন হাত কি বেশি উঠবে? বলেন বেশি উঠবে? হাতে গোনা কয়েকজনের হাত হতে উঠতে পারে। সহি করে কোরআন পড়ার মুসলমান আমার দেশে নাই। আমার 2 চোখ সাক্ষী, আমি মালয়েশিয়া দেখে এসেছি। এমন কোন মুসলিম নাগরিক নাই যে শুধু নামাজ পড়ে না, নামাজ পড়ার যোগ্যতা রাখে। কেন? তাদের সিলেবাসের মধ্যেই, তারা পড়া অবস্থায় তাদের সিলেবাসের মধ্যেই অটোমেটিক্যালি 3 থেকে 4 পারা তাদের কোরআন মুখস্থ হয়ে যায়। আমার দেশের সিলেবাসে কি তাই আছে? আসতে বলবেন না আছে, বরঞ্চ যতটুকু ছিল তাও বিগত সরকার তা কি মুছে ফেলে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। বিসমিল্লাহ পছন্দ হয়নি ওদের, আল্লাহ পছন্দ হয়নি, ইসলাম পছন্দ হয়নি, আল্লাহ ওদেরকে অপছন্দ করে নিক্ষেপ করে দিয়েছে। যা আল্লাহ আছেন না নাই বলেন তো? একটু কথা তো আসবেই ভাই, না রাগ করতেছেন নাকি আপনারা? একটু কথা আসবে তো। জেল আমিও খাটছি ভাই, হ্যাঁ জেল আমিও খাটছি। 2018 সালে আমার বাড়ি ঘেরাও করে ফেলছে অনেক পুলিশ। তো ডাক দিয়ে বলে হুজুর চলেন। কোথায়? কে থানায় চলেন। কেন? চা খেতে। কে চা খাওয়ার জন্য এত পুলিশ কেন? নিয়ে চলে গেল, বসলাম। ওসি মহোদয় আমার দিকে তাকায়া কিচ্ছু কয় না, ফেল ফেল করে চেয়ে আসার চোখে পানি। তো বললাম আপনি কাঁদেন কেন, কি হয়েছে? হুজুর আমি আপনার খুব ভক্ত, কি করব, উপায় নাই, উপরের চাপ, চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম ইমান বাঁচানো তো নফল। টেনে হেঁচড়ে আমারে নিয়ে চলে যাবে। আমি বললাম টেনে টানতে হবে না, হাসরাতে হবে না, আমি এমনি যাব। কোর্টে চালান দিল। কোর্ট থেকে জজ ওসেনে, জজ আমার দিকে তাকায়া জিব্বায় কামড় মারে আর কয় উপায় তো নাই, আমার তো হাতে কোনো শক্তি নাই। কারণ উনি যদি জামিন দেন ওনার চাকরি থাকবে না, কারণ ওই আইনে জামিন নাই। আমার পাঠায় দিল ইতে জেলখানায়। জেলখানায় ঢুকলাম। দুঃখ তো নাই, কারণ চুরি করলে দুঃখ হতো। চুরি তো আর করি নাই, অন্যায় তো আর করি নাই, কোরআন থেকে কথা বলছি। ঢুকালো জেলখানায়, ঢুকলাম। এক বুড়া চাচা, উনি আমার দিকে তাকায় এত খুশি হলো, মনে হয় যে আমাকে কি যেন পাইলো। লম্বা খান সালাম দিয়ে বলে চাচা, বল হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, একটু কোনো কথা বললেন বাবাজি? কে বাবা, ওয়াজ শুনতে যাই, কত মানুষ, ওয়াজ শেষে একটু চিন্তা করে আপনার সঙ্গে একটু মুসাফা করব। বহুবার চেষ্টা করছি, পারি নাই। আল্লাহ পাক শেষ আমার আশাটা পূরণ করছে। আপনি জেলখানায় ঢুকছেন, এই আশাটা আল্লাহ পূরণ করলো। আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম চাচা ভালো, তো আপনি কি অকাম করে আসছেন, আপনি জেলখানায় কেন? তো উনি বলতেছে বাবা বোমা হামলা, বোমা হামলা। তো বললাম বোমা হামলা মানে? আমার বিরুদ্ধে বোমা হামলার মামলা দিচ্ছে। কে বাবাজি বলো তো, আমার এই হাতে যদি হামলা করতে যাই বোমা, সেই বোমাটা কি জায়গায় পড়বে না আমার মাথায় পড়বে? এই হলো সিচুয়েশন। যে দেশের মামলা থেকে, যাদের মামলা থেকে আল্লামা সাইদির মতো মানুষ নিস্তার পান নাই, যার মামলা থেকে রাস্তার ফকির পর্যন্ত রেহাই পায় না। রাস্তার ফকির, কানা ফকির, কানা ফকির মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। ছোট্ট ছেলে ক্লাস 9-এ পড়া, জেনাইদেতে মাহফিল ছিল, তার মা এসে আমার কাছে কান্দে আর বলে হুজুর আমার সোহানকে ওরা মেরে ফেলেছে এবং চোখটাও তুলে নিয়েছে। ক্লাস 9-এ পড়া ছিল। অসংখ্য লাশ ফেলেছে ওরা। সর্বশেষ জুলাই এবং আগস্টের যে
করুণ দৃশ্য আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখিয়ে দিয়েছেন। মুহূর্তে মুহূর্তে গুলিও লেগেছে, সে গোলাগুলিগুলো কেমন করে করেছে সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসেছে। আমিও ছিলাম। কেউ তো বাদ ছিল না যারা ঢাকায় ছিল, কেউ তো বাদ ছিল না। আমি আমার নিজের চোখে দেখলাম। আমি একদিন 9 তলায় 9 তলার 90 ফিট ফ্লোরে আমি দাঁড়ায় আছি। র্যাবের একটা হেলিকপ্টার দরজা খুলে ব্রাশ ফায়ার করতেছে, যাকে পাচ্ছে তাকে লক্ষ্য করে মারতেছে আকাশ থেকে। বাচ্চার মা বাচ্চা সহ বেলকুনিতে দাঁড় হয়ে দৃশ্যগুলো দেখতেছে। মা টের পায় নাই ছোট্ট মেয়েটার বক্ষ ভেদ করে সেই গুলিটা পিছন দিয়ে বের হয়ে গেছে। এইরকম করে করে কতগুলো লাশ ওরা ফেলে দিল। মূল লক্ষ্য ছিল লাশ ফেললেই মনে হয় ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে, ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে। না না, জুলুম শাহী টিকে না, ফেরাউনরা টিকে নাই, নমরুদরা টিকে নাই, হামানরা টিকে নাই। সেই পন্থা যারা অবলম্বন করবে তাদের পতন অবশ্যই হবে, এটার সিদ্ধান্ত দিয়েছেন তিনি। আমার কে? পতন হয়নি? পতন হয়নি, হয়েছে। হ্যাঁ, ওয়াজ কি শুধু আমি পারি? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জয়পুরহাটে একটা উপজেলার নাম আছে আক্কেলপুর, কোনো ব্যাক্কেল নাই ওই এলাকায়, সব আক্কেল। আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, কি সুন্দর একটা টান মারেন, মধ্যে তবাহির মতো সুন্দর একটা টান আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনকে টেনে টেনে পড়তে হয় না? কোরআন তো আপনাদের ভাষাও টেনে টেনে পড়েন, ভালোতে কোরআনের সঙ্গে মিল আছে। কিন্তু সিটাগাংয়ের লোক এর মধ্যে কোনো টান টুন নাই, ইক্কে বইও, বুঝলেন? চট করে মারে, হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও। হটে যাও মানে কি জানেন? কোথায় যাচ্ছ? হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও। ওরা খুব শর্টে মারে, কোনো মানে টান টুন নাই। ওরা মানে ব্যবসায়ী মানুষ তো, ওই কথা বলার এত সময় নাই, শর্টে শর্টে মেরে দেয়। আপনাদের ভাষার মধ্যে মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসে বিড়ি খাচ্ছি তো নাকি সবাই? বিড়ি খাবেন? বিড়ি খাবেন? বিড়ি খাওয়া যাবে না, আমরা বিড়ি খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। বদভ্যাস যা আছে সব বাদ দিয়ে দেব। ও পান, পান খান, সমস্যা না। আমি আমার দাদার মুখের পান খেয়েছি। আমার দাদা মনে আছে, আমি তখন ছোট, দাদা আমার কান টানতো, খুব কান টানতো, মলায়া দিত কানে, একটু কম শুনতেন উনি, কিন্তু নামাজে খুব পাবন্দি ছিল, নামাজ ছাড়তেন না। তো ওই পান খেয়ে এই পানের যে চাবায় চাবায় ওটা আবার আমার মুখে দিয়ে দিত, খাইতাম। তো বুড়ো মানুষ, বুড়োর সময় কিন্তু ভাল লাগে না, কিছু চাবাতে ভাল লাগে, পান খা। কিন্তু পানের সাথে আবার হাকিম, সময়কে কাজে লাগাবো। সর্বক্ষণ জিহ্বা কাজ করবে কার জিকিরে? আসতে বলবেন না, কার জিকিরে? এই দুইটা পা কাজ করবে। আজান হলে কোথায় যাবে বলেন? কোথায় যাবে বলেন? মসজিদে চলে যাবে। এই দুইটা হাত আল্লাহ পাক, এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন 81 সংখ্যা লিখে দিয়েছেন, এই হাতে 18 সংখ্যা লিখে দিয়েছেন। 81 18 99টা নাম। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। সুন্দর করে হাতের কড়া কড়া গুলো গুনে নাও। কোনো তসবিহ ইউজ করার দরকার নাই। তসবির মধ্যে দেখানো ভাব আছে না নাই? তসবিহ দেখ কি আছে না, এরকম আছে না, আমার তসবিহ আছে, এরকম আছে না, এরকমও করে, এরকম করে না, এরকম করে। তসবিহ দেখানো দেখানো ভাব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রে, তোমার হাতের যে কড়াগুলো আছে এই কড়াগুলো তুমি একটা একটা করে গুনে গুনে আমার নামটা গুলো বলো। আমি যখন আল্লাহর কাছে আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি, এটা আমল করার চেষ্টা করবেন। যদি কোনো বান্দা আল্লাহর 99টা নাম নিয়ে যখন আল্লাহর কাছে যাবে, আপনি যখন বলবেন আল্লাহ তোমার যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম একটা একটা করে বলেছি, কোনো নাম তো বাদ দিলাম না, আল্লাহ তুমি আমার চাওয়াটা তুমি আল্লাহ ফেলে দিও না, কবুল করে নাও। আমার বিশ্বাস আল্লাহর সবগুলো নাম নিয়ে যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে চাইতে পারে, চাইতে দেরি কবুল হতে দেরি নাই। আমরা চাবো না আল্লাহর কাছে? সবাইকে চাবো। কটা নাম দিয়ে? সব নাম দিয়ে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া হাব, ইয়া রাজ্জাক,
يا فتاح يا عليم يا قابض يا باسط حافظ رافع معز مذل يا سميع يا بصير يا حكم يا عدل يا لطيف يا خبير يا حليم يا عظيم يا غفور يا شكور يا علي يا كبير يا حفيظ يا مقيت يا حسيب يا جليل يا كريم يا رقيب يا مجيب يا واسع يا حكيم ودود يا مجيد يا باعث يا شهيد يا حق يا وكيل يا قوي يا متين ولي يا حميد يا محصي يا مبدي يا محيي يا مميت يا حي يا قيوم يا واجد ماجد يا واحد احد يا الصمد يا قادر مقدر مقدم وماخر يا ولا يا اخر الظاهر يا باطن يا متعالي يا بر يا التواب يا منعم يا منتقم عفو رؤوف يا ملك الملك يا ذا الجلال والإكرام এরকম করে আপনি যদি 100টা নাম যদি সবগুলো বলে যদি আল্লাহর কাছে চান আল্লাহর কসম আল্লাহ পাক কবুল করবেন দোয়া করব না ইনশাআল্লাহ আমার দাদি উনি 85 মারা গেছেন 85 বছরে মারা গেছেন ওনার এই নামগুলো মুখস্থ ছিল না একদিন বললাম দাদি তোমার বয়স তো মেলা মুখস্থ পারবা তোমার কোনো দোয়া তুমি কোনোদিন তোমার কোনো দোয়া থেকে তুমি মাহরুম হবা না কি বাবা তুই কহ কে নামগুলো মুখস্থ কর 7 দিনে মুখস্থ করে ফেলছি 80 বছরের বুড়া মানুষ পারে না আমরা আমল বাড়াবো জোরে বলি ইনশাআল্লাহ আমল বাড়ানোর মাস কি বলেন বলেন কি মাস আমলগুলো সবগুলো লুটে পেটে নেব আমরা কি লুটে পেটে নিয়ে নেব কোমর বেঁধে নামবো আমরা তাহাজ্জুদ বাদ দেব না নফল নামাজ বাদ দেব না সুন্দর করে কথা বলবো আপনি হয়তো মুগ্গমটা করে কথা বলবেন এটা আপনার জন্য মাইনাস আপনি কি জানেন আপনি যদি একটা মানুষের সঙ্গে হাসি খুশি কথা বলেন এটা আপনার জন্য সাদাকা জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বাপ আর বেটি বাপ হচ্ছেন কে ইমরান বাপ কে ইমরান বেটিকে বলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছিলেন তিনিও রোজা রেখেছিলেন কি রোজা তিনি রেখেছিলেন এই রোজা কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি হুকুমটা দিয়েছিলেন কোন সময় রোজা রাখতে বলেছিলেন এটা প্রেক্ষাপট টেনেই মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খুব পছন্দের বান্দি ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে রাখা হয়েছিল কাফালাহা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে ছিলেন কেয়ারটেকার ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সিদ্ধান্ত জানায়া দিলেন ফেরেশতা মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো মারিয়াম আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবেন তিনি বললেন কেমন করে সম্ভব সন্তান তো আমার পেটে আসবে কেমনে সন্তান পেটে আসার জন্য যে শর্ত আমার তো কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শই করে নাই আমার তো কোনো স্বামী নাই কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে পারেন আল্লাহ পারেন আমি কি দোয়া করে দেব এই যে উঠে যায় এরকম 3-4 জন উঠে গেল হ্যাঁ ও 1-2 করতে গেছে না 1-2 আবার 3 নাম্বার কি জানেন মোমবাতি জি একটু বসে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ এটা কেমনে সম্ভব অসম্ভবকে সম্ভব কে করতে পারেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম ঈসার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো এই দুনিয়াতে দুজন বান্দার পিতার কোনো পরিচয় ছিল না কয়জন বান্দার বলেন দুইজন একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের বাপ নাই ঈসারও বাপ নাই যে আল্লাহ পাক আদমকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন বাপ মা ছাড়া সৃষ্টি করতে পারেন সে আল্লাহ কি আরেকজন বান্দাকে পারেন না অবশ্যই পারেন কিন্তু খ্রিস্টানরা পেঁচ লাগায় দিল খ্রিস্টানরা এটাকে বিশ্বাসে নিয়ে আসলো না قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার নফসকে ঠিক করতে হবে রে ভাই নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে নফসের ট্রিটমেন্ট আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ নফসের ট্রিটমেন্ট করার মাস আসতেছে কোন মাস বলেন আসতে বলবেন না কোন মাস এই চোখে
এই চোখে বেশি বেশি পানি আনতে হবে, এই মুখে কম হাসি আনতে হবে। এই দুনিয়াতে কাফেররা হাসবে, ইমানদাররা কাঁদবে, আর ওই আখিরাতে ইমানদাররা হাসবে, কাফেররা কাঁদবে। দুনিয়াটা ইমানদারদের জন্য কান্নাকাটি করার জায়গা। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার প্রথম ভাষা ছিল কান্না না হাসা, কাঁদা না হাসা। কাঁদা ছিল আমার প্রথম ভাষা। এই দুনিয়াতে কান্নাকাটি করার জায়গা রে ভাই। তবে কান্নার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কান্নার জায়গা হলো সেজদার ভিতরে কানবে। যত মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে একটি আয়াতকে সামনে রেখে রমজান শীর্ষক কিছু কথা বলেছি। তোমার অপরূপ সৃষ্টির একটা সৃষ্টি নিয়ে, মৌমাছি নিয়ে কিছু তথ্যবহুল কিছু কথা বলার, তোমারই তথ্য দেওয়া কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার জমিনের দিন কায়েমের ব্যাপারে কিছু কথা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি। সে শান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব পাবো, কিন্তু মাকে পাবো না রে, বাপকে পাবো না। বাপ মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। হাতটা উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ গো, আমার রবিউল ভাইকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই গ্রামের সমস্ত যুব সমাজকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। কৃষ্ণনগর ফকিরপাড়া যত নাগরিক